হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও আগের থেকে বেশ সুস্থ আছি, ভালো আছি। সকালেই বোনের একটা পার্সেল এসেছে, বোন সেটাই নিয়ে এলো। আর এই কদিনে ও এত জিনিস অর্ডার করছে ফ্লিপকার্ট থেকে যে ও প্রত্যেকটা দিনই ওর একটা করে পার্সেল আসছে। আজকের ভিডিওতে আমাকে টোটালি ভয়েস দিতে হচ্ছে, কেননা সকাল থেকেই দেখছি মাইক বাজছে আর গান হচ্ছে আর মানে মিটিং আছে আর কি, ওই পার্টিগত মিটিং আছে। তো সেই কারণে বাড়ির পাশেই লজ আছে, সেই লজেতে হচ্ছে আর সাউন্ড হচ্ছে প্রচুর পরিমাণে, সেই জন্য ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, আজকে আমার বাড়ি ফেরার পালা। ভেবেছিলাম কটা দিন থেকেই যাব, কিন্তু তার হলো না। মেয়ের জন্য আমাকে বাড়ি চলে আসতে হচ্ছে, কারণ মেয়ে একদমই থাকতে চাইছে না। ওর মন খারাপ হচ্ছে প্রচুর। ওর দাভাই পাপাকে খুঁজছে, মানে বিশেষ করে ওর দাভাইকে খুঁজছে। তো ওর সেই জন্য ওর মন খারাপ করছে। আর ডোডো তো বাড়ি চলে গেছে, মানে আমার বোনপোর কথা বলছি, ও বাড়ি চলে গেছে। যেদিনকে এলো সেদিনকেই রাত্রেবেলা ওরা বাড়ি চলে গেছে। তো সেই জন্য আর মানে আমার মেয়ে খেলতে পারছে না কারোর সাথে, আর ওর একদমই ভালো লাগছে না, সেই জন্য বাড়ি আসার জন্য বায়না করছে। এখন আমি স্নান সেরে সকালের জলখাবার খেয়ে নিচ্ছি, পরোটা, মিষ্টি, তার সাথে আছে আলুর চপ। তবে মা যা আমাকে মিষ্টি দিয়েছে, মা বাপি আজকে বাড়িতে নেই, ওরা কলকাতায় গেছে দোকানের মালপত্র কিনতে, সেই জন্য মা বাপি সকালেই বেরিয়ে গেছে। আর এদিকে বোন রান্না করার জন্য আনাজ কাটছে আর আমি এদিকে জলখাবার খাচ্ছি। হ্যাঁ, এর সাথে একটু কষা মাংসও ছিল। তো খেতে খেতে আমি বোনকে খানিকটা দিলাম খাওয়ার জন্য। ও আমার পাশেই যেহেতু বসে আনাজ কাটছে, এই দেখো ও খাচ্ছে, যে টিফিনের মধ্যে মাংস আছে, কিন্তু মাংস দিয়েই ও একটু পরোটা খাচ্ছে। যদিও বোনের সকালের খাবার খাওয়া হয়ে গিয়েছিল, তাও আমার সাথে একটু শেয়ার করছে। মেয়েকে ঘরের বিছানায় বসিয়ে দিয়েছি, ও খেলছে। আর এদিকে আমি জলখাবার খেয়ে নিচ্ছি, বোনও হাতের কাজ সেরে নিচ্ছে। এরপর খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে, মানে আধা ঘন্টা 40 মিনিট মতো পরে, এই পেঁপেটা আমি কাটতে বসেছি। এই পেঁপেটা নিয়ে এসেছিলো আমার মাসি, সেদিনকে আমার সাথে দেখা করতে এলো না, তো সেই দিনকেই পেঁপেটা নিয়ে এসেছিলো। পেঁপেটা না, মানে মাসি বলল পেঁপেটা নাকি গাজর পেঁপে, মানে কাটলে ভেতরটা গাজরের মতো লাল লাল হয়ে যাবে। ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, পেঁপেটা কিন্তু পুরোটাই লাল ছিল। আর খেতে অসম্ভব টেস্ট ছিল, মানে দারুণ সুন্দর টেস্ট ছিল, পুরো একদম গাজরের মতোই খেতে ছিল। খুব সুন্দর টেস্ট এটার। কিন্তু এই রকম পেঁপে আমি এই প্রথম খেলাম। আগেও অনেক রকমের পেঁপে খেয়েছি, আমাদের বাড়িতেও 2-3টে পেঁপে গাছ আছে শ্বশুর বাড়িতে, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা রকমের দেখতে এবং এর স্বাদও সম্পূর্ণ আলাদা। তোমাদেরকে তো প্রথমেই দেখালাম যে পেঁপেটা লম্বা মতো, পুরো শশার মতো দেখতে কিন্তু এটা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার পেঁপেটা কাটাও হয়ে গেছে, কেটে নিয়ে ধুয়েই সঙ্গে সঙ্গে কিন্তু আমি খেতে শুরু করে দিয়েছি। আমি এইভাবে কত দিন শক্ত খাবার চিবিয়ে খেতে পারিনি। তোমরা তো জানো আমার মামস হয়েছিল, তো সেই জন্য কোনো শক্ত খাবার আমি খেতে পারছিলাম না। ভাত, মুড়ি, রুটি, ফল, মানে কোনো খাবারই আমি চিবিয়ে খেতে পারছিলাম না। পুরো 1 সপ্তাহ ধরে সুজি, ছাতু, দুধ এসব খেয়ে থাকতে হয়েছে আমাকে। এখন এসব শক্ত খাবার খেতে পারছি, বেশ শান্তি লাগছে। তো খেতে খেতে বোনকেও জিজ্ঞাসা করলাম, বোন বলল রাখ, পরে খাচ্ছি। এই যে এদিকে ও রান্না করছে, মা যেহেতু বাড়িতে আজকে নেই, সেই জন্য সম্পূর্ণ রান্নার দায়িত্বটা বোনের উপরই পড়েছে। যদিও বোন মাঝে মধ্যে ভালোই রান্না বান্না করে, মা খুব কমই করে, বোন থাকলে বোনই করে। এই যে কুঁচো চিংড়ি দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে একটা তরকারি হচ্ছে, আর মনে হয় টকের ডাল হবে, আর একটা কিছু ভাজা হবে, এর বেশি কিছু হবে না। তো 4টে বাজছে এখন, মা বাপি এসে গেছে। মেয়ের জন্য এই জুতোটা নিয়ে এসছে, আর একটু বড় হয়ে গেছে জানো তো, ওরা বুঝতে পারেনি। আমরা কিনলে হয়তো পায়ের মাপটা বুঝতে পারতাম, কিন্তু মা বাপির তো অতটা জানা নেই, তো সেজন্য ঠিক আছে, পরে মানে তুলে রাখবো, পরেও পরে নেবে। আর এখন সব জামা কাপড় বাইরে বের করেছি, গোছাবো বলে, বাড়ি আসতে হবে তো। তো সেই জন্য সাইকেল, ব্যাগপত্র, যা কিছু আমার জিনিসপত্র ছিল সব এক কাছে রেখেছি, রেখে এই যে গোছাতে বসে গেছি। মা বাপি তো আরও কটা দিন থেকে যেতে বলছিল, কিন্তু মেয়ের জন্য আর থাকছি না। ও সন্ধ্যের পর প্রচুর কান্না করছে, ওর এত গরম লাগছে, গরমের জন্য কান্না করছে। আসলে বাড়িতে থাকলে তো এসিতে থাকে, এবার এখানে তো এসি নেই। এবার সারা দিনটা খেলাধুলা করছে, এদিক ওদিক করছে, ঠিক আছে, কিন্তু সন্ধ্যের পর ওকে আর একদম রাখা যাচ্ছে না। তার ওপর ওর খেলার সাথী নেই। ও ফোন দেখছে মাঝে মধ্যে একটু আধটু, কিন্তু দেখলেও ওর সেভাবে আর টাইমটা কাটছে না। তো কী আর করবো, বাড়ি চলে আসছি। ওই জন্য মা বাপি বলছিল আর একবার ডক্টরটা দেখিয়ে তারপরে বাড়ি যাস,
কিন্তু মেয়ের জন্য সেটাও আর হলো না। আমি বললাম যে আমাদের এখান থেকেই দেখিয়ে যাব, আরামবাগেই তো, মায়েদের এখান থেকে হলেও আমাকে আরামবাগ আসতে হবে, শ্বশুরবাড়ি হলেও আমাকে আরামবাগেই আসতে হবে। তো আমার শ্বশুরবাড়ি থেকে অনেক কাছে হবে, তো সেই জন্য বাড়ি চলে আসছি। আর একটু পরেই তোমাদের দাদাভাই আমাকে নিতে চলে আসবে। আর এদিকে দেখো আমি জামা কাপড় গোছাচ্ছি, আমার মেয়ে এসে আমাকে আদর করছে। দেখো কি মনে হয়েছে কে জানে, তো হঠাৎ এসে আমাকে আদর করছে। বাচ্চারা তো এরকমই হয়, কখন খেয়াল খুশি মতো ওরা ওদের মতো থাকে। দেখো এই মাত্র আমাকে আদর করলে এসেই কিন্তু আবার পরক্ষণেই দুষ্টুমি শুরু করে দিয়েছে, দেখেছো? সঙ্গে সঙ্গে গোছানো জামা কাপড় ব্যাগ থেকে বের করে দিচ্ছে। তো আমি ব্যাগপত্র সব কিছু গুছিয়ে এখন রেডি হয়ে নিচ্ছি। সিম্পল একটা সুতির ছাপা শাড়ি পরেছি, এই শাড়িটা মা নতুন আমাকে দিল, তো এই জন্যই এই শাড়িটা পরলাম। নতুন হলেও এই শাড়িটার মধ্যে একদম মার নেই, নরম একদম সুন্দর শাড়ি। তো সে গরমের জন্য আমি এই শাড়িটাই পরলাম, ভাবলাম একবার জাস্ট পরবো, আবার বাড়িতেই তো সঙ্গে সঙ্গে পৌঁছে যাবো, আর তো কোথাও নামার নেই, কোথাও যাওয়ার নেই, তো সেই জন্য এই ছাপা শাড়িটাই পরলাম। আমি একটু আগে আগেই রেডি হয়ে নিচ্ছি, কেননা আমি একটু দোকানে যাব, বোনকে নিয়ে কয়েকটা জিনিস কিনে আর আছে সেই জন্য। তো তোমাদের দাদাভাই এলেই তো তাড়া দেবে, আর সঙ্গে সঙ্গে বাড়ি যেতে হবে, তো সেই জন্য কিছু কাজ আছে, এই কাজগুলো গুছিয়ে নিয়ে যাব। কাজ বলতে আইব্রোটা ফ্ল্যাগ করতে হবে, আর গরমের জন্য মেয়ের গেঞ্জি নিতে হবে, হালকা ওর গেঞ্জি সেরকম নেই, তো গেঞ্জি নিতে হবে। এদিকে দেখো ফিরে এসে দেখি তোমাদের দাদাভাই এসে গেছে, আর মেয়েকেও রেডিও করে নিয়েছে। এদিকে মেয়ের মুখের মধ্যে দাঁতের ওপর আরেকটা দাঁত বেরিয়েছে, সেজন্য মেয়ের লাগছে, কদিন ধরেই আমাকেও দেখাচ্ছে, আবার ওর পাপা আসতেই ও দেখাতে শুরু করে দিয়েছে, তো সেটাই দেখছিলাম এখন। আর এদিকে তোমাদের দাদাভাই একটা কাণ্ড ঘটিয়েছে, আমি নেই, তো দেখো নতুন একটা ফোন নিয়ে নিয়েছে। তো নিয়েছে বেশ করেছে, ফোনের ওর একটা প্রয়োজন ছিল, ফোনটা খারাপ হয়ে গিয়েছিল, কোনো মতে চলছিল, তো সেই জন্য ওর একটা ফোনের প্রয়োজনও ছিল। তবে আমাকে না জানিয়েই ফোনটা কিনে নিয়েছে, আমাকে একটুও বলেনি, শোনায়ও নি যে আমি ফোন কিনতে যাচ্ছি বা ফোন কিনবো, এরকম কিচ্ছু বলেনি। তো সেই জন্যই আমার একটু রাগ হয়েছে। তো আমি সেটাই বলছি যে তুমি আমাকে একবার বললে না, আমি তো একটা ব্লগ করতাম বা কিছু, বলছে আবার ব্লগ করার কি আছে, আমার ফোনের প্রয়োজন ছিল কিনেছি। ঠিক আছে। তো এইদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি, এবার বাড়ি যাব। তো এদিক ওদিক করতেই সন্ধ্যা নেমে এলো, তো অসুবিধা নেই, গাড়ি আছে, বেশিক্ষণ লাগবেও না, 20 থেকে 25 মিনিট মতো লাগবে, তাহলেই আমরা পৌঁছে যাব। তোমাদের দাদাভাই একে একে ব্যাগপত্র গাড়িতে তুলছে, আর এদিকে আমি একটু জল খেয়ে নিচ্ছি। কাদের বাড়ি যাবো রে? পুতুল নিয়ে নাও, মনিকে দিদুনকে বলে দাও টাটা বাই বাই বলে দাও। তুই কোলে চাপবে না, জুতো পরবে না। এ মাহি দাঁড়া, ওই মাহি আর জুতো পরাও না, চলো মা চলো। দাদার সঙ্গে দেখা করবে না, মাতাজি মাকে প্রণাম করে নাও। পুতুলটা রেখে দাও, আমাকে দিয়ে যাও, নিয়ে নেবো তো। পয়সা দেবে না তুমি? ঠিক আছে। কোন সেই বিকাল থেকে রেডি হচ্ছিলাম, আর এখন বেরোতে বেরোতে পুরো 7টা বাজছে। প্রত্যেকবার যখন বাপের বাড়ি আসি সবার আগে ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি হয়ে একদম বসে থাকি। তোমাদের দাদাভাই তখন অনেক লেট করে, কিন্তু যখন ফেরার দিন হয় তোমাদের দাদাভাই মানে তাড়াতাড়ি চলে আসে, আর আমার মানে কোনো কিছুতেই হয় না, মানে আমি সবেতেই লেট, ব্যাগ গোছাতে লেট, বেরোতে লেট, সব কিছুতেই লেট, এরকমই হয়। আসলে না বাপের বাড়ি থেকে আসবার সময় আর ইচ্ছাটা হয় না যে শ্বশুরবাড়িতে আসি, প্রত্যেকবার এরকমও মানে আমার হয়। তোমাদের কার কার হয় কমেন্টে জানাবে কিন্তু। কি মনে হয় বলো তো, দূর সেই একঘেয়েমি সংসার জীবন, সকাল হলেই রান্না বান্না, বাচ্চা কাচ্চা সামলানো, মানে সংসারের যে একটা দায়িত্ব থাকে, তো সেটাই মানে পালন করতে হবে। কিন্তু বাপের বাড়িতে এলে সেরকম কিছুই করতে হয় না, পুরো রিল্যাক্সে থাকি, কিন্তু কিছু করারও নেই, এটাই তো জীবন, এটাই তো সংসারের নিয়ম। তো চলো, তো ফাইনালি চলে এসেছি বাড়ি, এবার একটু ফ্রেশ হব, হয়ে একটু বসবো, দেখি যাই ঘরে যাই। তুই টিভি দেখছিস? হ্যাঁ, সাউন্ডটা কমা। এসেই ভাই বোনেতে মিলে দুষ্টুমি আরম্ভ করেছে।
দেখো কীরকম করছে। আর ছেলে এসি চালিয়ে ঘরে বসে আছে, ঘরটা ঠান্ডা পেয়েছে, মেয়ে একদম শুয়ে পড়েছে। ছেলের ম্যাম একটু আগেই পড়িয়ে গেছে, তো সেই জন্য ও একবার টিভি দেখছে। ওরা ভাই বোন মিলে দুজনে একটু খেলুক, আমি এদিকে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে আমি এদিকে চলে এসেছি ব্যাগ থেকে জামা কাপড়গুলো বের করতে, না হলে ব্যাগটা পরেই থাকবে। আর যেহেতু এখন ছেলে পড়ছে, খাওয়া দাওয়া করতেও এখন একটু লেট হবে, আমি এই সুযোগে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। মাত্র কয়েকটা দিন আমি বাড়িতে ছিলাম না, ঘরটার অবস্থা দেখো, বাবা ছেলে দুজনাতে মিলে কি করে রেখেছে ঘরে। এসে দেখছি চারিদিকে জামা কাপড় ছড়ানো ছেটানো, সোফায় জামা কাপড়, বিছানায় জামা কাপড়, সব ঘরে ঘরে বিছানার মধ্যে জামা কাপড় আছে। আজকে মোটামুটি একটু গুছিয়ে রাখছি, পরের দিন দেখা যাবে। আর ওই ব্যাগটা ধুতে হবে। তো ঘরটা আমি মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি, যেটুকু বাকি থাকছে ও কাল দেখা যাবে, কালকেই করে নেবো সকালে। আর ছেলেরও পড়া হয়ে গেছে, এখন নিচে যাব, খাওয়া দাওয়া করে নেব। কাল থেকে তোমরা আমার শ্বশুর বাড়ির ব্লগ দেখতে পাবে, আগে যেরকম দেখতে। আমি কি করছি না করছি, রান্না বান্না, আমার কাজকর্ম সব কিছুই তোমরা কাল থেকে দেখতে পাবে। আবার শরীরটাও যেহেতু আগের থেকে অনেকটা ভালো আছে, তো আমার কোনো কাজ করতে অসুবিধা হচ্ছে না আর। তো চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই।